আমেরিকায় চলছে পুরোদমে সামার। আর সামার আসলেই শহরের কোলাহল ছেড়ে একটু শান্তির খোঁজে আমরা চলে আসি আটলান্টিক ওশান, সাগরের কাছে। আর সাগরের কাছে এসে মাছ ধরার সুযোগ থাকলে সেটা কি হাতছাড়া করা যায়? নিজের হাতে মাছ ধরার আনন্দই আলাদা। আর সে মাছ যখন একদম টাটকা ও ফ্রেশ, খেতেও কিন্তু দারুণ মজা। আমাকে অনেকেই প্রায় জিজ্ঞেস করেন, আপু, আপনি যে এই জায়গায় মাছ ধরতে যান, জায়গাটা কোথায়, ঠিকানাটা কোথায়? আপনারা আপনারা ভিডিওর শেষ পর্যন্ত থাকুন। আমি শেষে আপনাদের বলবো আমরা কোথায় থেকে মাছগুলো ধরে নিয়ে আসি। তবে তার আগে খুব গুরুত্বপূর্ণ একটা কথা আপনাদের সঙ্গে আমি শেয়ার করতে চাই। আর সেটা হচ্ছে, আপনি আমেরিকার যেখানে মাছ ধরতে যান না কেন, আগে অবশ্যই সেই জায়গায় ফিশিং রুলস এবং লাইসেন্স নিয়ম জেনে নেবেন। আপনার কাছে বৈধ ফিশিং লাইসেন্স থাকতে হবে এবং কোন মাছ ধরা যাবে বা কোন মাছ ধরা যাবে না, কতগুলো মাছ রাখা যাবে, এসব নিয়মও আপনাকে অবশ্যই জানতে হবে। কারণ অল্প কয়েকটা মাছের জন্য কিন্তু বড় একটা বিপদ আপনার করতে পারেন। আজকে আমি আমার একটা অভিজ্ঞতা আপনাদের কাছে শেয়ার করি। আর সেটা হচ্ছে, আমাদের এক কলিগ পরিচিত কয়েকজন মিলে ওনারা মাছ ধরতে গেছেন। তাদের মধ্যে বেশিরভাগের সবারই মোটামুটি লাইসেন্স ছিল। কিন্তু একজন গিয়েছিলেন, উনি মূলত দেখতে গিয়েছিলেন ওনারা কীভাবে মাছ ধরেন। উনার মাছ ধরার কখনো ইচ্ছে ছিল না বা নাই, দেখার জন্য শুধু গেছিলেন। তো হঠাৎ সেখানে পুলিশ এসে তাদেরকে চেক করে। পুলিশ লাইসেন্স দেখাতে চাইলে সবাই মোটামুটি লাইসেন্স দেখাইছে, কিন্তু যার লাইসেন্স সে দেখাতে পারে নাই। আবার এখানে একটা জিনিস, মানে সীমার বাইরে কিছু মাছ ছিল, যেটা হচ্ছে সাপিলা মাছ। আমরা বাঙালি তো পাইলে সবগুলা নিয়ে আসি, এটা করা যাবে না। আপনি নিয়ম জেনে নিয়ম বুঝে তারপরে কতগুলা মাছ নিতে পারবেন, কোন মাছ নিয়ে যাবে, কতগুলো মাছ রাখা যাবে, আর সেই এলাকায় কী নিয়ম, এগুলো অবশ্যই আপনাকে জানতে হবে। তো যাক, উনি যেহেতু মাছের লাইসেন্স দেখাতে পারেন, ওনার হাতে বালতি অথবা যা যে কোনো কিছু একটা ছিল, তো ওনাকে পুলিশ যেহেতু লাইসেন্স দেখাতে পারেন না, ওনাকে $400 জরিমানা গুনতে হয়েছে। $400। অতএব এই বলার কারণ হচ্ছে, আপনারা মাছ ধরতে যাবেন তবে সাবধানতা অবলম্বন করবেন। কারণ কয়েকটা মাছের জন্য নিজের কয়েক দিনের ইনকাম নষ্ট করা কোনো মানে হয় না। তাই প্রকৃতিকে উপভোগ করুন, মাছ ধরুন, আনন্দ করুন, কিন্তু সবসময় আইন মেনে এবং জেনে মাছ ধরবেন। আর আপনারা যারা আমরা কোথায় মাছ ধরে জানতে চাচ্ছেন, আমরা মাছ ধরি হচ্ছে, এটা হচ্ছে কুনি আইল্যান্ড, নেপচুন অ্যান্ড বে ভিউ। কুনি আইল্যান্ড, নেপচুন অ্যান্ড বে ভিউ। ওখানে গেলেই একটা বিচ আছে, ওখানে আমরা মাছ ধরি মূলত। আরও কয়েকটা জায়গা আছে, কিন্তু সবগুলোর নাম বলা সম্ভব না। আমি কমেন্ট বক্সে অবশ্যই কয়েকটা জায়গার নাম বলে দেবো, আপনারা সার্চ করে পেয়ে যাবেন গুগলে। জীবনে আনন্দ করবেন, ঘুরবেন, প্রকৃতি উপভোগ করবেন, কিন্তু আনন্দ করতে গিয়ে কখনো আইন ভাঙবেন না। আগে নিয়ম জানুন, তার উপরে কাজ করুন। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দেবেন।